এই বাড়িতে জমিদার এখনও বেঁচে আছেন এবং জমিদারিত্ব আছে। বিগত 3টি পর্বে আপনাদেরকে বাড়ির বিভিন্ন জায়গায় দেখিয়েছি। আজ আপনাদেরকে একটা তথ্য দেই। এই যে আপনারা জরাজীর্ণ ভবনটি দেখছেন, এই জরাজীর্ণ ভবনটি, পুরো ভবনটি ছিল এক সময় এই জমিদার বাড়ির কাচারি ঘর। মানে এই জমিদাররা যে এই জমির খাজনা তুলতেন তাদের প্রজাদের কাছ থেকে, ওই খাজনার সকল হিসেব নিকেশ এই কাচারি ঘরে থাকতো। দুঃখের বিষয়, 1971 সনে যখন মুক্তিযুদ্ধ হয় তখন পাকিস্তানি বাহিনীরা এই কাচারি ঘরটি পুরোটাই পুড়িয়ে দিয়েছিল। ভিতরের যত কাগজপত্র নথি ছিল সব পুড়িয়ে দিয়েছিল। এখন শুধুমাত্র এই যে ভাঙাচোরা দেয়ালটা দেখছেন বা বিল্ডিংটা দেখছেন, এটা স্মৃতিচিহ্ন হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এটা শ্যাওলা পড়ে গেছে, কিন্তু সেই জমিদারি আমলের যে মানে ঐতিহাসিক নিদর্শন হিসাবে এখনও দাঁড়িয়ে আছে। এটা আসলে একটা জিনিস আমাদেরকে শেখায় যে আসলে কোনো কিছুই স্থায়িত্ব হয় না। এই পৃথিবীতে যত কিছু আপনি চাকচিক্য দেখেন বর্তমান, তার ভবিষ্যৎ কখনো এরকম চাকচিক্য থাকে না। এরকম একেবারে ধূসর শ্যাওলা পড়া দেয়াল হয়ে রয়েছে। একসময় এই ঘরে যারা খাজনা আদায় করতেন তারা ছিল, অনেক কর্মচারীরা থাকতো, হিসেব নিকেশ করা হতো, কিন্তু এই ঘরটি আজ একেবারে মানে নীরব কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে, কোনো লোকজন নেই। তবে এই বাড়িতে জমিদার কিন্তু বেঁচে আছেন। আমরা কিন্তু বলেছি গেল 3টি পর্বে, এই পর্বটাই শেষ পর্ব। আপনাদেরকে এই বিষয়টা দেখালাম, পাশাপাশি চলুন বাড়ির ভিতরটা আরেকবার একটু ঘুরিয়ে দেখাই যে কেমন ছিল এই তাদের এই জমিদারিত্ব বা জমিদাররা কোথায় থাকতেন। পাশাপাশি যে জমিদার বেঁচে আছেন 90 বছর বয়সেও, তাকেও আমরা একটু দেখাই। ইনিই হলেন মূলত জমিদার মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী, মানে মানববাবু। আপনারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় যদি আসেন, কিশোরগঞ্জ জেলা শহরে এসেও যদি মানববাবুর বাড়ি বলেন, যে কেউ নিয়ে আসবে। সড়ক পথে খুব ভালো রাস্তা। পাশাপাশি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সদরে যদি আসেন, যে কাউকে বললে খুব অল্প সময়ের রাস্তা আপনাকে নিয়ে আসবে এই মানববাবুর বাড়ি, জমিদার বাড়ি। আসলে দেখতে পাবেন এই জমিদার বাড়ির পুরো যে স্থাপনা এখনও রয়ে গেছে, সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে জমিদার আছেন। কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই জমিদারের কিন্তু কোনো মানে বংশ নেই, মানে পরবর্তী বংশধর নেই। তিনি একাই একমাত্র এই বাড়িতে বেঁচে আছেন, একা, একেবারে একা। তার স্ত্রী নেই, মারা গেছেন, সন্তান নেই। তার যারা বংশধররা ছিলেন তারা ভারতে আছে, তিনি একমাত্র এই বাড়িতে আছেন। তাকে যদি আমরা জিজ্ঞেস করি, তিনি একটি কথাই বলেন যে এই অধ্যায়ের সমাপ্তি হয়ে যাবে আমার মৃত্যুর পর। আপনারা আসলে এই জমিদারের সঙ্গে কথা বললেও আপনারা বুঝতে পারবেন তিনি কি বলেন। তিনি একটা কথাই বলেন যে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে আমার মৃত্যুর পর।